ঢাকা-৪ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। প্রতীক তার ফুটবল। বিভিন্ন গণমাধ্যম সূত্র মতে প্রার্থীদের ভিড়ে তিনি একজন নিতান্তই গরিব প্রার্থী। গত ২২ জানুয়ারি মাত্র ৫০০ টাকা পুঁজি নিয়ে প্রচারণায় নামেন তিনি। এরপর গত ৭ দিনে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। ভোটাররাই নাকি তার হাতে টাকা তুলে দিচ্ছেন প্রচারণার টুকিটাকি খরচ চালাতে। প্রচারণার কাজে ব্যয় হয় সব প্রার্থীর, আর তার ক্ষেত্রে হচ্ছে আয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। নোংরা কালো পানি বোতলে ভরে ওয়াসার সাবেক এমডি তাসকিন খানকে খাওয়াতে চাওয়া সহ নানা বিষয়ে সংবাদ শিরোনাম হয়ে এলাকায় একটা বিপ্লবী চরিত্রের পরিচিতি হয় মিজানুর রহমানের। আর এরপরে ইচ্ছা জাগে জনগণের সেবার জন্য সংসদ সদস্য হওয়ার। গত বৃহস্পতিবার দুপুরে জুরাইন এলাকায় গিয়ে দেখা যায় বাকি প্রার্থীদের ব্যানার পোস্টার থাকলেও মিজানুর রহমানের কোনো ব্যানার পোস্টার নেই। তাকে দেখা গেল পায়ে হেঁটে একাকী হ্যান্ডবিল বিলি করে প্রচারণা চালাচ্ছেন। সাথে নেই কোনো কর্মী বাহিনী। দেখা গেল এক মহিলা ভোটার তাকে নানান পরামর্শ দিচ্ছেন। তাকে কোনো রকম ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দিচ্ছিলেন। ভদ্রমহিলা বললেন, একবার অন্তত মিজানুর রহমানের পক্ষে সবার দাঁড়ানো উচিত। উনি যে স্বতন্ত্রতে দাঁড়িয়েছে ওটা বড় ব্যাপার না, ওনাকে আমরা অনেক আগে থেকেই চিনি। মানুষটা আসলেই ভালো, উনি কিছু করতে চায়। ঠিক আছে, আমরাও এরকম মানুষ চাই যারা কিছু করতে চায়। ঠিক আছে, আমরা তো এখানে আসলে মানুষের রুচি সব কিছু টেস্ট বদলাতে হয়, তো একটু বদলে দেখি না আমরা। ঠিক আছে, চলেন না আমরা সবাই একসাথে ভোটটা দেই, চলেন আমরা সবাই একসাথে মিজান ভাইকে এগিয়ে নিয়ে যাই। তারপরে যদি তার কোনো ভুল ত্রুটি আমরা পাই, আমরা তো আছি, আমরা তো নামাতে জানি। আমরা যদি ট্রেনে গণভবন থেকে যদি তাকে নামাতে জানি, আর তাকে কি ব্যাপার কোনো বলেন? তবে একটা চান্স তাকে দেওয়া যেতেই পারে। আমরা একটা চান্স দিয়ে দেখি, আমরা রুচিটা বদলিয়ে দেখি। এই এলাকায় যত যা কিছু হয় বারংবার দেখেছি, কোনো নেতাকে কথা বলতে দেখি নাই। ঠিক আছে, বাট উনি কিন্তু স্ট্রাগল করেছেন, যতটুকু পেরেছেন উনি করেছেন। তো আশা করবো ইন ফিউচারও উনি আমাদের সাথে থাকবেন এবং আমরা ওনার সাথে থাকবো, এটাই হচ্ছে বড় কথা। প্রচারণার কাজে ব্যবহৃত তার অস্থায়ী কার্যালয়ে বসে কথা হচ্ছিল তার সাথে। জানতে চাইলাম নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন। প্রথমত আমাদের নির্বাচনে আসার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, প্রধানতম কারণ যে বাংলাদেশের যে অবস্থা সামগ্রিকভাবে, একেবারে সামগ্রিকভাবে মানুষের স্বাস্থ্য, পরিবেশ, মানুষের চিন্তা ভাবনা, মানুষের টেনশন, ভবিষ্যৎ অনিশ্চিত, তার বাচ্চা কাচ্চার অনিশ্চিত জীবনযাপন, সামগ্রিকভাবে যে অবস্থা বাংলাদেশে আছে, মানে একটা বিশ্বচক্রের মধ্যে একটা এবং ভয়ঙ্করভাবে খারাপ দিকে ধাবিত হচ্ছে। তো এই অবস্থা থেকে ফেরাতে হলে প্রথমত নেতাদের আগে ভালো হতে হবে, আক্ষরিক অর্থে ভালো হতে হবে। মানে নেতারা যা মুখ দিয়ে বলবেন সেটা তার জীবন দিয়ে চর্চা করতে হবে। শুধু বলে অন্য মানুষের উপরে চর্চা করবে তা না, নেতা যা বলবেন তার জীবন দিয়ে আগে চর্চা করে মানুষকে দেখে, মানুষকে উদ্বুদ্ধ করবে। এটা হচ্ছে আমাদের নির্বাচনে আসার অন্যতম প্রধান কারণ। কারণ এ না হলে মানুষের মধ্যে যেই দীর্ঘ যুগের পর যুগ মানুষের যে অবিশ্বাস, অনাস্থা বা সমস্ত কিছুর প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে, এটা থেকে বের হতে হলে যে ওই যে নেতারা যদি আগে এগিয়ে না আসে এবং নেতার কথা এবং কাজ এবং জীবন আচর যদি তিনটার সাথে না মিলে, তাহলে এই সমাজে কিছুই হবে না। তা আমরা চাই প্রথমত যে নেতৃত্বে যারা আছেন, যারা নেতা বা যারা এমপি হবেন বা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি হবেন, তাদের দায়টা আগে বেশি নিতে হবে এবং শুধু দায় নিয়ে বসে থেকে না, তারা এমন সব কাজ করবেন তাদের দেখে মানুষ শেখে, তাদের দেখে মানুষ যেন অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। তখন এই সংকটের, সমাজের সংকট বা রাষ্ট্রের সংকট বলে সংকটের সমাধান হয়। না হয় তার যদি উল্টা হয়, বিপরীত হয়, তাহলে এই সংকট যা আছে এটা আরও গভীর ঘোরতর অন্ধকারের দিকে যাবে। তো আমরা ওই জায়গা থেকে নির্বাচনে আসছি এবং আমরা ওই আহ্বানটা করছি মানুষকে যে আমাদের একবার পরীক্ষা করে দেখেন যে আমরা আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হই কিনা। নির্বাচনে আয় ব্যয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন মিজানুর রহমান। বললেন, প্রচারণার কাজে এ পর্যন্ত তার ব্যয় হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। এটি মানুষের কাছ থেকে গণচাঁদা হিসেবে পাওয়া। তবে তিনি নিজ থেকে মাত্র ৫০০ টাকা চাঁদা দিয়ে শুরু করেছিলেন। যা ব্যয় হয়েছে, নির্বাচনী ব্যয় হয়েছে এবং সেটা পরিমাণ খুব বেশি না। এই মানে বর্তমান প্রচলিত ব্যবস্থায় একেবারে নগণ্য। তবে আমরা যা ব্যয় করেছি ওইটা ওই না করলেও নয়, ওই অতটুকু ব্যয়। যেমন লিফলেট, কিছু ব্যানার, কিছু স্টিকার, আর কিছু বিভিন্ন রকম যাতায়াত, যোগাযোগ, এই খরচগুলো আমরা করতে পেরেছি এবং এগুলো পুরোটাই মানুষের
গণচাঁদায় আসছে। এইবার আমরা একটু আমাদের একটা নির্বাচন তহবিল হয়েছে, সেখানে আমি শুরুতে 500 টাকা চাঁদা দিয়ে নির্বাচনের কাজ আমরা শুরু করেছি। এই পর্যন্ত যা খরচ হয়েছে মানুষের ভালোবাসার মাধ্যমে আমরা পেয়েছি। সামনে আশা করছি যতটুকু খরচ হবে মানুষের ভালোবাসা থেকেই যেই অর্থ পাবো সেটা দিয়ে খরচ করবো, এবং এটা করে আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা কিন্তু মানুষের প্রতি দায় অনুভব করলাম বা দায় থেকে গেলাম। তো আমরা চাই যে স্বাভাবিকভাবে প্রার্থী বা রাজনৈতিক কর্মী বা নেতাকে মানুষের প্রতি দায় থাকতে হবে, মানুষের প্রতি তার দায় অনুভব করতে হবে, এবং মানুষের প্রতি যে সে কাজ করতে আসে তার জন্য তার কাছে যে দায়ী থাকা, এই চর্চাটা সামগ্রিকভাবেই করতে হবে। এবং সামগ্রিকতার অংশ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাকা নির্বাচনে ব্যয়। আর দ্বিতীয়ত, নির্বাচনে এত ব্যয় আসলে দরকার নাই। যেমন আমরা আজকে পর্যন্ত যে পর্যন্ত আসছি মানুষের যতটুকু সারা ফেলেছি, 2 লক্ষ টাকা খরচ হয় নাই। তাহলে আবার এটা বুঝি, আবার অপর অনেক প্রার্থী হয়তো কোটি টাকা খরচ করে ফেলছে। তা যদি নির্বাচন যদি এত খরচ হয়, তাহলে সেটা একরকম বিনিয়োগ হয়ে যায়। তো বিনিয়োগ হয়ে গেলে তখন যেই এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হবে, তখন তো সেই বিনিয়োগ মানে কি, বিনিয়োগ করলে সে লাভের ব্যাপার আছে, ওখানে লাভ করে, লাভটা করবে কোথেকে? ওখানে হাওয়া থেকে হবে না। তখন এই যে যেই মানুষের পিছনে টাকা খরচ করলো, যেই প্রক্রিয়া দেখালো, এই সমাজ থেকেই বা এই অঞ্চল থেকে বা এই আসন থেকে নানা রকম কর্মকাণ্ড হবে, উন্নয়ন কর্মকাণ্ড, চাঁদাবাজি, নানা রকম দুর্নীতি, এর মাধ্যমে আবার টাকাটা চলে আসবে। যখন এইভাবে এই প্রক্রিয়া যদি টাকা চলে আসে, তখন একজন নেতার যা হওয়ার কথা ছিল, একজন নেতার যেই সম্মান, মর্যাদা, আত্মমর্যাদা থাকার দরকার ছিল, সেটা থাকবে না। আর যদি একটা নেতা যদি আত্মমর্যাদা বা না হয়, তাহলে তার অঞ্চলে মানুষের সম্মান মর্যাদা রক্ষা সে কী করে করবে? তার অঞ্চলে মানুষের যে এত দীর্ঘ মানে সমস্যার পাহাড়, সেটা উতরাবে কীভাবে? জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এই প্রশ্ন ছুটতেই মিজানুর রহমান বল ছুড়ে দিলেন ভোটারদের দিকে। বললেন ভোটারদের দায়িত্ববোধের কথা। সাধ্যেও যতটুকু তার চেষ্টা করছি বেশি। তারপর আমরা মনে করি যে এটা নির্বাচনে প্রার্থী হওয়া একটা দায়িত্ব, আর হচ্ছে ভোটারদের দায়িত্ব আছে এখানে। মানে আমরা আমাদের সম্পর্কে মানুষ যতটুকু জানে, বা আমরা জোর দিয়ে বলতে পারি যে আমরা মানুষের কল্যাণের জন্য নির্বাচন করতে আসছি, আক্ষরিক অর্থে। যে গতানুগতিক নির্বাচন করে যে নির্বাচিত হয়ে যে মানুষের কল্যাণ না করে বরং অকল্যাণের কারণ হবো, তা না। আমরা মানুষের কাজের জন্য নির্বাচনে আসা, মানুষের সাথে দীর্ঘদিন লেগেছিলাম, নানা রকম আমাদের শক্তি সামর্থ্য যতটুকু ছিল তার চেয়ে বেশি আমরা মানুষের সাথে থাকার চেষ্টা করছি। এখন ওই জায়গাটাকে আরও পরিসরটা বাড়ানোর জন্য আমরা নির্বাচনে আসছি। এখন আমরা মনে করছি আমরা প্রার্থী হিসেবে যতটুকু করার আমরা ততটুকু করার চেষ্টা করছি। বাদবাকি ভোটারদের দায়িত্ব আছে এখানে, ভোটাররা সিদ্ধান্ত নেবে যে ভোটাররা কী করবে। মিজানুর রহমানের নির্বাচনী কার্যালয়ের অপ্রতুল আসবাবপত্র সার্বিক দুরবস্থার ছবি তুলে ধরছে। কর্মী সমর্থকদের বসার ব্যবস্থাও অপর্যাপ্ত। সব মিলিয়ে কার্যালয়টি তার সীমিত সামর্থ্য ও সংগ্রামী অবস্থারই নীরব সাক্ষ্য বহন করছে। মিজানুর রহমান তার এলাকার নানান সমস্যা ও সংকটের কথা তুলে ধরলেন। বললেন জিতলে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো ধারাবাহিক সমাধানে রাষ্ট্রকে চাপ সৃষ্টি করবেন তিনি। মানে কোনো একটা নির্দিষ্ট করে আপনি সমস্যার কথা বলতে পারবেন না। কারো গ্যাসের সমস্যা প্রধান, কারো ওয়াসার পানির সমস্যা প্রধান, কারো রাস্তার সমস্যা প্রধান, কারো ছিনতাইয়ের প্রধান, কারো মাদকের সমস্যা প্রধান। এরকমভাবে প্রত্যেকটা মানুষের, এবং এইগুলোর প্রত্যেকজনে শেষ পর্যন্ত প্রত্যেকেরই সমস্যা। তো সেক্ষেত্রে এই অঞ্চলে মানুষ যে বলে যে সংকটের বা সমস্যার জর্জরিত যে শব্দটা, এটা আক্ষরিক অর্থে আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের ভুক্তভোগী আর কি। এই জন্য আমরা যে কোনো একক প্রতিশ্রুতিতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না, তবে আমরা বলছি সামগ্রিকভাবে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে বাঁচার জন্য যা যা দরকার এখানে আমাদের সমস্ত কিছুই অনুপস্থিত। এই জন্য আমরা সব কিছুর জন্য লড়াই করব, যার যেটা আগে দরকার আমরা সেটাকে বেশি গুরুত্ব দেব। আর গুরুত্ব দিয়ে আমরা আশা করি ওইগুলো সমাধান করতে পারবো। এই জন্য যে এইগুলো তো রুটিন কাজ, আমরা সরকারের রুটিন কাজে যে দায়িত্বগুলো অর্পিত আছে সরকারের বিভিন্ন সংস্থা, যেগুলো আমরা নর্মালি পাওয়ার কথা, এগুলো দিচ্ছে না। আমরা যদি নির্বাচিত হতে পারি বা মানুষ যদি আমাদের প্রতি আস্থা রাখে, এই মানুষের শক্তি এবং ভালোবাসা নিয়ে আমরা সেই রুটিন কাজগুলোই আমরা আদায় করব। ওই রুটিন কাজগুলো আদায় করলে অনেকটা কাজ এই অঞ্চলে মানুষ আশা করি সংকটের সমাধান হবে। যেগুলো জটিল সেইগুলো সমস্ত মানুষকে নিয়ে আশা করি আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রতি দরদ ভালোবাসা দিয়ে, মানুষের আস্থা নিয়ে, সরকারের উপর প্রবল চাপ দিয়ে আমরা সেইগুলো আদায় করব, সেই বিশ্বাসটুকু আছে, এবং তার জন্য আমরা নির্বাচনে আসা। স্থানীয় ভোটাররাও কেউ কেউ বললেন নতুন একজনকে সুযোগ দিয়ে দেখা উচিত। লোক এমনি ভালোই আছে, সবাই ভালো বলবে, খারাপ বলবে না। তবে নতুন একজনরে উঠানের দরকার আছে। বহুত লোকই তো গেছে, কথাটা বুঝলেন। আওয়ামী লীগ, বিএনপি এখন
আরও তো এখন নতুন একটারে উঠে দেখা উচিত। যে প্রার্থীটা ভালো হবে ওইটাই আমাদের দরকার, কথাটা বুঝুন। সব ব্যবসা বাণিজ্য সবার জন্যই সব দরকার। আর মনে করেন বড় বড় যে লোভ দেখাইয়া পরে আবার দেখা যায় ওই আগের মতনই হয়, তাইলে তো আর চলবে না। তাহলে এর মধ্যে ভালো মন্দ দেখেই দিতে হবে ভোট। কি বলবো, ওই তো ভালো লোক মনে করেন এলাকায় উন্নয়ন করে, কাম কাজ করে, অনেক সময় কোনো প্রতিবাদ করে, এটা তো দেই, সেই ভোট প্রাপ্য। মানে এলাকার যে উন্নয়নটা করবা, একজন আপাতত বিপদে দৌড়ায় আগুয়ায়, লোকও ভালো। মিজান আমার ছোট ভাই, আমার এলাকার ভাই, ইনশাল্লাহ পাশ করব। জনগণের যেন দোয়া করে যেন পাশ করে।